এত গরমে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক কার না ভালো লাগে। তাই আজকে আপনাদের জন্য আমরা 6খানা রিফ্রেশিং মিল্কশেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়িতে খুবই সহজে বানিয়ে নেওয়া যাবে। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম ব্যাক টু মামনির রান্নাঘর। আজকে আমাদের সবার প্রথম মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক। এটা বানানোর জন্য আমরা 2খানা গোলাপ খাস আম নিয়ে নিয়েছি। আমগুলো টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর বরফের কুচি। এবারে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমরা রেগুলার মিল্ক ব্যবহার করছি আর এটা 250 ml পরিমাণে দুধ আছে। এই সমস্ত কিছু দিয়ে আমরা দিয়ে দেব আইসক্রিম আমাদের মিল্কশেকটাকে আর একটু টেস্টি বানানোর জন্য। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালার কিন্তু একদমই অপশনাল, আমরা রঙের জন্য দিচ্ছি। ম্যাঙ্গো মিল্কশেক একদম রেডি হয়ে গেছে। এবারে যে গ্লাসে আমরা এই মিল্কশেকটা সার্ভ করব, সেই গ্লাসটাকে ডেকোরেট করার জন্য আমরা একটু আমের পাল্প নিয়ে নিচ্ছি আর পাল্পটাকে গ্লাসের গায়ে ঠিক এইভাবে ডিজাইন করে দিয়ে দিচ্ছি। এতে করে গ্লাসটা দেখতেও সুন্দর লাগবে আর আমাদের ম্যাঙ্গো মিল্কশেকটা খেতেও খুব ভালো লাগবে। গ্লাসটা ডেকোরেট হয়ে গেছে। এবারে আমাদের মিল্কশেকটা গ্লাসে আমরা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ওপর থেকে আমরা দিয়ে দেবো ভ্যানিলা আইসক্রিমের একটা স্কুপ। ব্যাস, তাহলে আজকের আমাদের মিল্কশেক মানে ম্যাঙ্গো মিল্কশেক একদম রেডি। গরমে কিন্তু এটা একটা মাস্ট ট্রাই মিল্কশেক। তাহলে চলুন এবার আমাদের নেক্সট মিল্কশেকটা বানিয়ে নেওয়া যাক। আজকের আমাদের নেক্সট মিল্কশেক ওয়াটারমেলন মিল্কশেক। এই মিল্কশেকটা বানাতে আমাদের লাগবে তরমুজ আর চিয়া সিড। চামচ পরিমাণে চিয়া সিড পরিমাণ মতো জল দিয়ে ছোট বাটিতে ভিজিয়ে দিয়েছি। চিয়া সিড ভেজানো হয়ে গেছে। আমাদের তরমুজটা আমরা কেটে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিলাম পরিমাণ মতো তরমুজ আর পরিমাণ মতো রেগুলার মিল্ক। আমরা 2 গ্লাস করছি এই মিল্কশেকটা, তাই এখানে আমরা সেই পরিমাণে দুধ নিয়েছি। পরিমাণ মতো চিনি, বরফের কুচি আর ফুড কালার দিয়ে এটাকে আমরা মিক্স করে নিলে আজকের আমাদের ওয়াটারমেলন মিল্কশেক একদম রেডি। আচ্ছা হ্যাঁ, ফুড কালার কিন্তু একদমই অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন। আমাদের মিল্কশেক একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্লাসে সার্ভ করার পালা। সার্ভিং গ্লাসে আমরা প্রথমে বরফ দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি চিয়া সিডটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম। এর উপরে আমরা তরমুজের একটা লেয়ার করব, তার উপরে আমরা ঢেলে দেব আমাদের রেডি করে রাখা এই মিল্কশেকটা মানে ওয়াটারমেলন মিল্কশেকটা। ভালো করে মিশিয়ে ওপর থেকে ভ্যানিলা আইসক্রিমে 2টো স্কুপ দিয়ে দিলেই আজকের আমাদের ওয়াটারমেলন মিল্কশেক একদম রেডি। এটা কিন্তু গরমের একটা মাস্ট ট্রাই মিল্কশেক। আপনারা ট্রাই করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন এবার আমাদের নেক্সট মিল্কশেকটা আমরা চটপট বানিয়ে ফেলি। আজকের আমাদের নেক্সট মিল্কশেক ব্ল্যাকবেরি মিল্কশেক, যেটা খেতে খুবই ভালো লাগে। ব্ল্যাকবেরি মিল্কশেকটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি কালো আঙুর। কালো আঙুরটা আমরা মিক্সিং জারে দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার মিল্ক। আমরা এখানে 1 কাপ পরিমাণে রেগুলার মিল্ক নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর ফুড কালার। এই ফুড কালারটা আমি গোলাপি আর কালো রং মিশিয়ে বানিয়েছি। এই দুটো রং একসাথে মেশালে একদম ব্ল্যাকবেরির রংটাই আসবে। ভালো করে মিক্সিং জারে মিক্স করে নিয়ে এবার আমাদের এই মিল্কশেকটা সার্ভ করার পালা। তার জন্য 2টো গ্লাসে দিয়ে দিয়েছি বরফ আর ওপর থেকে ঢেলে দিলাম আমাদের রেডি করে রাখা ব্ল্যাকবেরি মিল্কশেকটা। এর উপরে ভ্যানিলা আইসক্রিমে 2টো স্কুপ দিয়ে দিলে আজকের আমাদের ব্ল্যাকবেরি মিল্কশেক একদম রেডি। এটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আজকের আমাদের নেক্সট মিল্কশেক অরেঞ্জ মিল্কশেক। অরেঞ্জ মিল্কশেকটা বানানোর জন্য সবার প্রথমেই আমরা কমলা লেবুর দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে কমলা লেবুগুলোকে একটা মিক্সিং জারে রেখে আমরা বেটে নেব। বেটে এর জুসটাকে ভালোভাবে বের করে নেব। এর কমলা লেবুটাকে আমরা ছেঁকে এর জুসটাকে বার করে নিয়েছি। তাহলে চলুন এবার এই মিল্কশেকটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা মিক্সিং জারে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো বরফ আর এবারে আমরা দিয়ে দিচ্ছি রেগুলার মিল্ক। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর রেডি করে রাখা এই কমলা লেবুর রসটা। এখানে আমরা সম্পূর্ণ কমলা লেবুর রসটা ব্যবহার করছি না, কিছুটা বাঁচিয়ে রেখেছি। এটা আমরা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আর ফ্রেশ ক্রিম। আমরা এখানে রেগুলার মিল্ক 1 কাপ ব্যবহার করেছি আর নারকেলের দুধ তার থেকে একটু কম পরিমাণেই ব্যবহার করেছি। এবারে এই জিনিসগুলো সমস্ত কিছু আমরা মিক্সিং করে সার্ভ করে নিলেই আজকের আমাদের কমলা লেবুর মিল্কশেক মানে অরেঞ্জ মিল্কশেক একদম রেডি।
এবারে যে রসটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেই রসটাকে ওপর থেকে এইভাবে দিয়ে ডেকোরেট করে নিলাম। আজকের কমলা লেবুর মিল্কশেক মানে অরেঞ্জ মিল্কশেকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের নেক্সট মিল্কশেক সামার স্পেশাল পাইনাপেল মিল্কশেক। তার জন্য সবার প্রথমে এই আনারসটাকে আমরা টুকরো করে কেটে নেব। আনারসটা আমরা টুকরো করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো আনারস নিয়ে একটা মিক্সিং জারে আমরা আনারসটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4খানা কাজু। এই কাজুগুলোকে আগে থেকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সহজেই বেটে যায়। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম পরিমাণ মতো। দিয়ে দিলাম নারকেলের দুধ। এখানে আমরা 1 কাপ পরিমাণে নারকেলের দুধ দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ রঙের ফুড কালার। ফুড কালার কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম দুধ। এটা রেগুলার মিল্ক। আমরা এখানে 250 ml পরিমাণে দুধটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বরফের কয়েকটা কুচি। সিল করে ভালো করে মিক্স করে নিলেই আজকের আমাদের মিল্কশেক মানে আনারসের মিল্কশেক একদম রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। তার জন্য 2টো গ্লাসে পরিমাণ মতো বরফ দিয়ে ওপর থেকে রেডি করে রাখা এই পাইনাপেল মিল্কশেকটা দিয়ে 2টো ভ্যানিলা আইসক্রিমের স্কুপ দিয়ে দিলেই আনারসের মিল্কশেক একদম রেডি। এটা গরমে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে জানাবেন। এবার চলুন বানিয়ে ফেলা যাক আজকের আমাদের নেক্সট মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক, যেটা মোটামুটি সবারই খুবই প্রিয়। এই মিল্কশেকটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি স্ট্রবেরি। আর স্ট্রবেরিগুলোকে আমরা জল পাল্টে 2-1 বার ধুয়ে নেব। আমরা জলে বেশ কিছুক্ষণ স্ট্রবেরিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই জলটা পাল্টে আমরা আরও একবার স্ট্রবেরিটা আরেকটা পাত্রে ভালো করে ধুয়ে নিচ্ছি। স্ট্রবেরিটা ব্যবহার করার আগে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এতে অনেকটা পরিমাণে ময়লা থাকে। এবারে এই জলটা ফেলে আমরা স্ট্রবেরিগুলোকে কেটে নেব। মাথাটা কেটে 2-8খানা করে নিচ্ছি। আমরা সব স্ট্রবেরিগুলোকে কেটে নিয়েছি। তাহলে চলুন এবার স্ট্রবেরির এই মিল্কশেকটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য মিক্সিং জারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। এখানে আমরা গুঁড়ো চিনি ব্যবহার করছি, আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম বরফের কুচি আর পরিমাণ মতো দুধ দিয়ে আমরা মিক্সিটা বেশ কয়েকবার ঘুরিয়ে নিলে আজকের আমাদের স্ট্রবেরি মিল্কশেকের মিক্সচারটা একদম রেডি হয়ে যাবে। তাহলে চলুন এবার মিল্কশেকটা আমরা সার্ভ করে নিই। সার্ভিং গ্লাসে দিয়ে দিয়েছি বরফের কুচি, উপর থেকে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমরা ঠান্ডা দুধ ব্যবহার করছি আর এটা রেগুলার মিল্ক। গ্লাসের অর্ধেক আমরা দুধ দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা এই স্ট্রবেরি মিল্কশেক দিয়ে আমরা ফিল করে নিচ্ছি। স্ট্রবেরি মিল্কশেকটা দিয়ে ওপর থেকে আমরা আইসক্রিম দিয়ে দিলে আজকের আমাদের মিল্কশেক খাওয়ার জন্য একদম রেডি। আর আমরা এই স্ট্রবেরি মিল্কশেকের ওপরে 2-in-1 আইসক্রিমটা ব্যবহার করছি, আপনারা চাইলে ভ্যানিলাও করতে পারেন। আইসক্রিম দিয়ে মিল্কশেকটাকে আরেকটু ডেকোরেট করার জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছে পেস্তার কুচি। তাহলে চলুন এবার আজকে আমাদের নেক্সট ডিলিশিয়াস মিল্কশেক ওরিও মিল্কশেকটা চটপট বানিয়ে নেওয়া যাক। ওরিও মিল্কশেকের জন্য আমরা নিয়ে নিয়েছি 2খানা ওরিও বিস্কুট আর 2টো চকলেট। এবারে একটা মিক্সিং জারে আমরা এই চকলেট আর ওরিও বিস্কুট দুটো একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো দুধ। আমরা 2 গ্লাস করব ওরিও মিল্কশেকটা, সেই পরিমাণেই দুধটা এখানে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওরিও মিল্কশেকের জন্য দুধের পরে পরিমাণ মতো বরফের কুচি আর ভ্যানিলা আইসক্রিমের একটা স্কুপ দিয়ে ভালো করে মিক্স করে নিলে আজকের আমাদের ওরিও মিল্কশেক একদম রেডি। আমাদের ওরিও মিল্কশেক রেডি হয়ে গেছে। তাহলে চলুন এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক। আমরা যে গ্লাসে সার্ভ করব সেই গ্লাসটাকে একটু চকলেট সিরাপ দিয়ে এইভাবে ডেকোরেট করে নিচ্ছি যাতে গ্লাসটা দেখতে খুবই সুন্দর লাগে আর আমাদের ওরিও মিল্কশেকটাও আরেকটু ভালো লাগে খেতে। আমরা গ্লাসটাকে ভালো করে ডেকোরেট করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা আমাদের এই ওরিও মিল্কশেকটা আর ওপরে দিয়ে দেবো আমরা একটা করে ভ্যানিলা আইসক্রিমের স্কুপ। তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই ঠান্ডা ঠান্ডা ডিলিশিয়াস ওরিও মিল্কশেক। সব মিল্কশেক বানানো কমপ্লিট। কোন মিল্কশেকটা আপনার ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না।
আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।